এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন শালবনের শেষ ছায়া। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম নাম মধুবন। গ্রামের চারদিকে বিশাল শালবন, দিনের বেলায় যেখানে পাখির ডাক আর বাতাসের শব্দে মন ভরে যায়। কিন্তু রাত নামলেই সেই বন যেন অন্য রূপ নেয়। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর শালবনের দিকে তাকাতেও ভয় পেত, কারণ বহু বছর আগে সেই বনের ভেতরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের বৃদ্ধরা বলতো, বনটার মাঝখানে একটা পুরনো পোড়ো বাড়ি আছে। একসময় সেখানে থাকতেন জমিদার হরিনাথ রায়। অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন তিনি। গ্রামের গরিব মানুষদের ওপর অত্যাচার করতেন। এক বর্ষার রাতে হঠাৎ পুরো বাড়িটায় আগুন লেগে যায়। জমিদার আর তার পরিবার সেই আগুনেই মারা যায়। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। লোকেরা বলতো, মাঝরাতে পোড়ো বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। কেউ যদি সেই শব্দের পেছনে যায়, সে আর ফিরে আসে না। একদিন গ্রামের কলেজ পড়ুয়া 3 বন্ধু অমিত, সৌরভ আর দীপ নির্ধারণ করল তারা এই রহস্যের সত্যতা খুঁজে বের করবে। এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, হাসতে হাসতে বলল অমিত। সৌরভ একটু ভয় পেলেও মুখে কিছু বলল না। আর দীপ ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। সে বলল, আজ রাতেই যাব। রাত 10টার দিকে 3 জন টর্চ, মোবাইল আর একটা পুরনো ক্যামেরা নিয়ে শালবনের দিকে রওনা দিল। বনের ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারদিক অদ্ভুত নিস্তব্ধ, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ সৌরভ থেমে গেল। তোরা শুনলি? কি? অমিত জিজ্ঞেস করল। কারো কান্নার শব্দ। 3 জন চুপ করে দাঁড়িয়ে রইল। সত্যি, দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। দীপ টর্চ জ্বালিয়ে সামনে এগোল। যতই তারা এগোতে লাগল, শব্দটা ততই পরিষ্কার হতে লাগল। কিছুক্ষণ পর তারা পোড়ো বাড়িটার সামনে এসে দাঁড়াল। বাড়িটার দেয়াল কালো হয়ে গেছে, জানালাগুলো ভাঙা আর দরজাটা আধখোলা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। হঠাৎ দরজাটা নিজে থেকেই কড় কড় শব্দ করে খুলে গেল। সৌরভ ভয়ে কাঁপতে শুরু করল। আমার ভালো লাগছে না, চল ফিরে যাই। কিন্তু দীপ শুনল না। সে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে চারদিকে ধুলো আর মাকড়সার জাল। দেওয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে। একটা ছবিতে দেখা গেল জমিদার হরিনাথ রায় দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিটার চোখ দুটো যেন জীবন্ত মানুষের মতো লাগছিল। হঠাৎ ওপরতলা থেকে পায়ের শব্দ এল। ঠক ঠক ঠক। 3 জন একে অপরের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। ওপরের একটা ঘরের দরজা আধখোলা ছিল। ভেতর থেকে মোমবাতির আলো বেরোচ্ছে। দীপ দরজাটা ঠেলে খুলতেই তারা জমে গেল। ঘরের মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই তারা দেখল, তার চোখ নেই, শুধু অন্ধকার ফাঁকা গর্ত। সৌরভ চিৎকার করে নিচে দৌড়ে পালাতে গেল, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎ থেমে গেল, কারণ নিচে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন ছায়ামূর্তি। তাদের শরীর পোড়া, মুখ বিকৃত। অমিত কাঁপা গলায় বলল, এরা কি সেই জমিদারের পরিবার? হঠাৎ ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এল। সাদা শাড়ির মহিলাটা এবার কথা বলল, এত বছর পর আবার কেউ এসেছে। তার গলা যেন একসাথে অনেক মানুষের গলা। দীপ সাহস করে বলল, তোমরা কি চাও? মহিলাটা ধীরে ধীরে হাত তুলল, সত্যিটা সবাই জানুক। হঠাৎ ঘরের দেওয়ালে আগুনের ছায়া ফুটে উঠল। তারা দেখতে পেল বহু বছর আগের সেই রাতের দৃশ্য। জমিদার হরিনাথ গ্রামের গরিব মানুষদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। প্রতিশোধ নিতে গ্রামবাসীরা জমিদারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আগুনে শুধু জমিদার নয়, তার ছোট মেয়েও মারা যায়, যে কোনো অন্যায় করেনি। সেই মেয়েটির আত্মাই আজও এখানে বন্দী। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি মুক্তি চাই। হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে শুরু করল। দীপ বুঝতে পারল বাড়িটা ভেঙে পড়বে। সে দ্রুত নিজের ব্যাগ থেকে দেশলাই বের করে ঘরের পুরনো পর্দায় আগুন লাগিয়ে দিল। অমিত অবাক হয়ে বলল,
তুই কি করছিস? দীপ বলল, এই বাড়ি না পুড়লে ওদের আত্মা মুক্তি পাবে না। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। 3 বন্ধু প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এল। বাইরে এসে তারা দেখল পুরো পোড়ো বাড়িটা আগুনে জ্বলছে। আগুনের মাঝখানে সাদা শাড়ির সেই মেয়েটা দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে ভয়ের বদলে শান্তির হাসি। ধীরে ধীরে সে আগুনের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল বহু বছরের পুরনো পোড়ো বাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারপর থেকে আর কখনো শালবন থেকে কান্নার শব্দ শোনা যায়নি। তবে গ্রামের বৃদ্ধরা আজও বলে, অমাবস্যার রাতে যদি কেউ শালবনের দিকে তাকায়, মাঝে মাঝে আগুনের ভেতর একটা মেয়ের ছায়া দেখা যায়, যে মুক্তি পেয়েও এখনও বনটাকে পাহারা দেয়। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।